ওয়েলকাম টু মেডিএডু। ডিওবি ডিওবি কি, ডিওবির জন্য কি কি করতে হয়, ডিওবির জন্য কত টাকা লাগে এবং ডিওবি করতে কি কি ডকুমেন্টস প্রয়োজন হয় তা আজকে আমরা স্টেপ বাই স্টেপ বিস্তারিত জানব। আসসালামু আলাইকুম, আমি নিহা মজুমদার পড়াশোনা করছি মেডিসিন অ্যান্ড সার্জারি নিয়ে ইউনিভার্সিটি অফ মেসিনা, ইতালিতে। ডিওবি এর ফুল ফর্ম হলো ডিক্লারেশন অফ উইল। এটা ইউজুয়ালি একটা ইকুইভ্যালেন্সি সার্টিফিকেট। এটা সাধারণত ইতালিতে ইউনিভার্সিটিগুলো তোমরা ইতালিয়ান এডুকেশন সিস্টেম অনুযায়ী তোমরা কতটুকু পড়ালেখা কমপ্লিট করেছো তা জানার জন্য তারা ডোপ চেয়ে থাকে। যেমন তুমি যদি ব্যাচেলার্সের জন্য আবেদন করে থাকো তখন তোমার 12 ইয়ার্স স্টাডির প্রয়োজন হয়, এবং তুমি যদি মাস্টার্সের জন্য আবেদন করে থাকো তখন তোমার 16 ইয়ার্স অফ স্টাডিজের প্রয়োজন হয়ে থাকে। এবং তোমার যদি এসব 12 ইয়ার্সের স্টাডি থাকে এবং 16 ইয়ার্সের স্টাডি থাকে তখন তোমরা ব্যাচেলার্স এবং মাস্টার্সের জন্য খুবই ইজিলি অ্যাপ্লাই করতে পারো। প্রায় সব ইউনিভার্সিটি তোমার থেকে ডিওবি অথবা চিমিয়া চেয়ে থাকে। এখন ডিওবি করতে তোমার যেসব ডকুমেন্টের প্রয়োজন হয়ে থাকে তার মধ্যে প্রথমে তারা অফার লেটার রিকোয়ার করে। সাধারণত তুমি যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে থাকো সেই ইউনিভার্সিটি থেকে তোমাকে অফার লেটারটি দিয়ে থাকে, এবং তুমি যদি ইউ ক্যাটাগরির ইতালিয়ান রেসিডেন্ট হয়ে থাকো এবং তোমার কাছে যদি অফার লেটার না থাকে, অর্থাৎ তুমি আইমেট এক্সাম দিয়েছো, ইউজুয়ালি আইমেট এক্সাম যারা দিয়ে থাকে ইতালিয়ান রেসিডেন্ট হিসেবে ইউ ক্যাটাগরিদের জন্য তাদের কোনো অফার লেটার থাকে না। তুমি যখন ইতালিতে কোনো মেডিকেলে এডমিট হতে পারো, লাইক তুমি যদি চান্স পেয়ে থাকো তখন তোমার ইউনিভার্সিটিতে তোমার এক লেখা থাকে যে তুমি এই ইউনিভার্সিটিতে চান্স পেয়েছো। সেই পেজটি যদি তুমি প্রিন্ট আউট করে বের করে তাদেরকে দিয়ে থাকো তখন তোমার অফার লেটারের প্রয়োজন হয় না। সেকেন্ডে তোমাদের প্রি এনরোলমেন্ট সামারির প্রয়োজন হয়। যারা ইউ স্টুডেন্ট তাদের সাধারণত প্রি এনরোলমেন্টের জন্য অ্যাপ্লাই করতে হয় না, বিকজ ইউ স্টুডেন্টসদের জন্য প্রি এনরোলমেন্ট সামারিটা রিকোয়ার করে না। কিন্তু যারা নন ইউ অর্থাৎ নন ইউরোপিয়ান কান্ট্রিজ থেকে আসে, তো যেমন বাংলাদেশি স্টুডেন্টরা, তাদের যদি ইতালিয়ান রেসিডেন্স না থাকে তখন তারা ইউনিভার্সিটিতে প্রি এনরোলমেন্ট করে সেই প্রি এনরোলমেন্ট সামারিটা তারা প্রোভাইড করবে। এবং থার্ডলি তোমাদের যে জিনিসটা প্রয়োজন হবে সেটা হচ্ছে আইওম কর্তৃক অ্যাটেস্টেড সার্টিফিকেটস। আইওম হলো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর ইমিগ্রেশন, এবং সেখানে তোমার সব ডকুমেন্ট অ্যাটেস্টেড করাতে হবে। অ্যাটেস্টেড করানোর জন্য তুমি এর আগে যেসব স্টেপ ফলো করো, যেমন তোমার সর্বপ্রথম তুমি যদি ব্যাচেলার্সের জন্য আবেদন করে থাকো তখন তোমার এসএসসি এইচএসসি সার্টিফিকেটস, ট্রান্সক্রিপ্ট, এবং যদি মাস্টার্সের জন্য আবেদন করে থাকো তখন ব্যাচেলার্সের সহ ট্রান্সক্রিপ্ট সার্টিফিকেট তোমাকে তোমার শিক্ষা প্রতিষ্ঠান থেকে সত্যায়িত করে তারপর এডুকেশন মিনিস্ট্রি এবং ফরেন মিনিস্ট্রিতে তোমার অ্যাটেস্টেশন করাতে হয়। তোমার অ্যাটেস্টেশন করানোর পর আইওএমের কাজ। আইওএমের জন্য তোমার কিছু ডকুমেন্টস প্রোভাইড করতে হয়, যেমন তোমার অরিজিনাল পাসপোর্ট, সেই পাসপোর্টটি নিয়ে যেতে হয় এই আইওএম সেন্টারে, এবং সেখানে নেওয়ার পরে তোমার যে সেকেন্ড রেডি থাকতে হয় তা হচ্ছে তোমার এডুকেশনাল ডকুমেন্টস। এডুকেশনাল ডকুমেন্টসের মধ্যে তোমাদেরকে একটু আগেই বলেছিলাম কী কী ডকুমেন্টস রিকোয়ার করে, এবং এসব ডকুমেন্টস সব কিছু হচ্ছে তোমরা 4 কপি করে সত্যায়িত করবে, এছাড়া এক্সট্রা তো অরিজিনাল থাকবেই তোমার। এবং তুমি যখন আইওএমে যাবে তখন হচ্ছে তোমার এই ডকুমেন্টসগুলো প্রোভাইড করতে হয়। কিন্তু তুমি যে আইওএমে যাবে তার জন্য তোমার অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন হয়ে থাকে। অ্যাপয়েন্টমেন্টটা নিতে হয় তোমার ফোন কল দিয়ে অথবা ইমেলের মাধ্যমে, এবং তাদের থেকে অ্যাপয়েন্টমেন্ট পাওয়াটা একটু কষ্ট। এসব ডকুমেন্টস প্রোভাইড করার পর তোমার অপেক্ষা করতে হবে আইএমএ অ্যাটেস্টেড ডকুমেন্টসগুলোর জন্য, কারণ হচ্ছে তোমার অ্যাটেস্টেড ডকুমেন্টগুলো পেতে তোমার অনেক সময় লেগে যায়। বেশিরভাগ সময় তোমার হচ্ছে 1.5 থেকে 2 মাস সময় লাগে, কিন্তু মাঝে মাঝে তুমি যদি খুব লাকি হও তখন তোমার 15-20 দিনের মধ্যেও পেয়ে যেতে পারো। এবং তোমার আরও যে জিনিসে লক্ষ্য রাখতে হয়, তোমার যে তুমি যখন অ্যাটেস্টেশন করাও, যেমন তুমি যখন বোর্ড থেকে অ্যাটেস্টেশন করাচ্ছ তখন তোমার 1 থেকে 2 ওয়ার্কিং ডেসের মধ্যে
হয়ে যায় কাজ। এবং তুমি যখন এডুকেশন মিনিস্ট্রি, ফরেন মিনিস্ট্রি থেকে করিয়ে থাকো, তখন তোমার এক কর্মদিবসের মধ্যেই তোমার সত্যায়িত করা হয়ে যায়। তো এখানে এত বেশি সময় লাগে না, কিন্তু তোমার এখানে যখন তুমি ফরেন মিনিস্ট্রি, এডুকেশন মিনিস্ট্রি থেকে তোমার অ্যাটেস্টেশনের কাজগুলো করিয়ে থাকো, তখন তোমার সাধারণত 4 থেকে 5,000 টাকা খরচ হয়। এবং যখন তোমার আইওএমে যখন তুমি ডকুমেন্টসগুলো জমা দাও, তখন তারা একটা ফি রিকোয়ার করে। তুমি যদি ব্যাচেলার্সের জন্য আবেদন করে থাকো, তখন তোমার সাধারণত 8,000 টাকা পে করতে হয়। কিন্তু তোমার যদি বোর্ড ভিন্ন হয়, তখন তোমার 10,000 টাকা পে করতে হয়। আবার তুমি যদি মাস্টার্সের জন্য আবেদন করো, তখন সাধারণত তাদেরকে 12,000 টাকা পে করতে হবে। এবং যখন তোমার বোর্ড ভিন্ন হয়, তখন তোমার 14,000 টাকা পে করতে হয়। এবং বোর্ডের অ্যাটেস্টেশনের সময় সাধারণত তুমি যে বোর্ড থেকে এক্সাম দিয়েছো সেই বোর্ড হিসেবেই তোমার অ্যাটেস্টেশন করাতে হয়, তখন একটু সময় লেগে যায়। এবং তোমার আইওএমের এই কাজটা তোমার কমপ্লিট হয়ে যায়। এবং তোমার সাধারণত তোমার ডকুমেন্ট যদি প্রিপেয়ার হয়ে যায়, রেডি হয়ে যায়, তখন তারা তোমাকে ইমেলের মাধ্যমে তোমাকে একটা ডেট দিয়ে দেবে। তুমি ওই ডেটে তুমি গিয়ে তাদের থেকে তোমার ডকুমেন্টসগুলো উঠিয়ে আনতে পারবে। এবং ডকুমেন্টসগুলো আনার পর তোমার এই ধাপ শেষ হয়ে যায়। ফোর্থ যে ধাপ, সেটা তোমার ট্রান্সলেটেড ডকুমেন্টস। এবং তোমার সাধারণত ডকুমেন্টসগুলো ইতালিয়ান ভাষায় ট্রান্সলেশন করতে হয়। যে কোনো জায়গা থেকে তোমার ট্রান্সলেশন করলে হবে না, তোমার এমন জায়গা থেকে ট্রান্সলেশন করতে হবে যেখানে এমবাসি স্বীকৃত। ট্রাডসফট এমবাসি স্বীকৃত, এটাও গুলশানে অবস্থিত। এবং তোমাদের যে আগের আইওএমও গুলশানে অবস্থিত। তখন আর তোমার ট্রান্সলেশনের কাজ 7 থেকে 15 কর্মদিবসের মধ্যে কমপ্লিট হয়ে যায়। তারপর আসা যাক 5 নম্বরে। তার জন্য তোমার একটি স্টুডেন্ট ইনফরমেশন ফর্ম ফিল আপ করতে হয়। এটা তুমি ভিএফএস এর ওয়েবসাইটে পেয়ে যাবে। এবং তুমি যখন এটা ফিল আপ করবে, তখন তোমার সব ইনফরমেশন কারেক্ট হতে হবে। এবং তোমার আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, তোমার সব লেটার ক্যাপিটাল লেটারে হতে হবে। তা না হলে তারা এটা বাতিল করে দিতে পারে, কেননা এখানে রিকোয়ারমেন্টসই লেখা থাকে যে সব লেটার ক্যাপিটাল লেটার্সে হবে। তারপর 6th, তুমি যে স্টেপটি ফলো করতে হবে তা হচ্ছে তোমার আইএলটিএস সার্টিফিকেট থাকতে হবে। আইএলটিএস সার্টিফিকেটের জন্য তোমার মিনিমাম স্কোর 6 থাকতে হবে। তা না হলে ভিএফএস তোমার ডোবের জন্য অ্যাপ্লিকেশান অ্যাকসেপ্ট করবে না। এবং সার্টিফিকেট যখন তুমি ভিএফএসে যাবে, তখন তোমার আইএলটিএস সার্টিফিকেটের অরিজিনাল কপিও নিতে হবে। এবং পাশাপাশি তোমার যে ফটোকপিও নিতে হবে। তারা অরিজিনালটা চেক করে তারপর তোমাকে ফটোকপিটা তারা জাস্ট কালেক্ট করবে। 7 নম্বরে তোমার যে জিনিসটা প্রয়োজন হবে সেটা তোমার পাসপোর্টের 2টা কালার কপি ফটোকপি করতে হবে, এবং সেটাও তারা রিকোয়ার করে। তারপর 8 নম্বরে যেটা রিকোয়ার করে তা হচ্ছে প্রি এনরোলমেন্ট করার সময় যে ফর্ম এ আছে, প্রি এনরোলমেন্টের ফর্ম এর 2 কপি ফটোকপি করে নিতে হবে। 9 নম্বরে যেটা আসে সেটা তোমার 2 কপি পাসপোর্ট সাইজের ফটো নিয়ে যেতে হবে। এবং তার একটা রিকোয়ারমেন্টস সাদা ব্যাকগ্রাউন্ড হতে হবে, এবং অন্য কোনো কালারের ব্যাকগ্রাউন্ড হওয়া যাবে না। পাশাপাশি তোমার যে কোনো ফটোশপ করা ছবি ইউজ করা যাবে না। অনেক সময় এক ছবি থেকে আরেক ছবি করা হয়, ওই ধরনের ছবি ইউজ করা যাবে না। তুমি যদি প্রয়োজন হয় ভিএফএস এর যে ফটো বুথ আছে, সেখান থেকেও তোমার ছবিটা তুলতে পারবে। 10 নম্বরে যে জিনিসটা রিকোয়ার করে তা তাদেরকে একটাই অ্যাপ্লিকেশন ফি দিতে হয়। আগে 850 টাকা ছিল, এখন 850ও হতে পারে অথবা কিছু বাড়তেও পারে। এবং যখন তাদের সেখানে এম্বাসিতে ডুবের কাজ শেষ হবে, তখন তারা তোমাকে ইমেল দিলে তখন তুমি ডুবটা সেখান থেকে ইমেলের ডেট অনুযায়ী তুমি নিয়ে আসতে পারবে। এভাবে তোমার ডুব প্রসেসটা টোটালি কমপ্লিট হয়ে যায়। 11 নম্বর যেটা সর্বশেষ ধাপ, এই ধাপে তোমার সবচেয়ে ইম্পর্ট্যান্ট এই ধাপটি। কজ তুমি এর আগে যত ডকুমেন্টস তাদেরকে দিয়েছো, এগুলো কোনো ফেক ডকুমেন্টস দেওয়া যাবে না। এবং সব কিছু কারেক্ট এবং সব কিছু অরিজিনাল হতে হবে, তা না হলে তারা তোমার অ্যাপ্লিকেশনটি বাতিল করে দেবে। এইভাবে নন ইউ স্টুডেন্টসরা তাদের ডোপ প্রসেসটা কমপ্লিট করে ফেলে। এখন আসা যাক ইউ ক্যাটাগরিজদের জন্য এইসব রিকোয়ারমেন্টসের পাশাপাশি তাদের এক্সট্রা কিছু রিকোয়ারমেন্টস আছে। যেমন তারা যে ইতালিতে আছে, তার যে কার্তা দিয়া দিনিতা
permesso di soggiorno এবং পাসপোর্টের কালার কপি করে তারা লিগালিসিয়ানে দিয়ে ফটোগ্রাফিয়া করে এটা হচ্ছে যাকে দিয়ে হচ্ছে দেশে ডোপ করাচ্ছে অথবা তুমি যদি নিজে করে থাকো তখন এইসব ডকুমেন্ট তোমার রেডি রাখতে হবে এবং এইভাবে তোমার হচ্ছে বিএফএসে এইসব ডকুমেন্টসও জমা দিতে হবে, তা না হলে তোমার ডিওবি অ্যাকসেপ্ট হবে না। কজ ইউ ক্যাটাগরি স্টুডেন্টসদের জন্য এটা ম্যান্ডেটরি রিকোয়ারমেন্টস, তা না হলে তুমি ইউ ক্যাটাগরি হিসেবে গণ্য হবে না। এভাবে তোমার ডিওবি প্রসেসটা কমপ্লিট হয়ে যায় এবং তোমার সাধারণত ডিওবি প্রসেসটা এম্বাসির উপরে নির্ভর করে যে তোমাকে কখন দিবে। যে তোমার এমন হতে পারে ইউজুয়ালি 15 দিনের মধ্যে দিয়ে দেয়, বাট অনেক সময় লেটও হতে পারে। এখন তোমাদেরকে ডো প্রসেসের পাশাপাশি এক্সট্রা একটা ইনফরমেশন দিই, যারা অনেকে আছে যে তারা তারা ইউ ক্যাটাগরি এবং তারা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে এবং অথবা আইমেড দিয়েছে এবং ইউনিভার্সিটি চান্স পেয়েছে, কিন্তু তাদের ডোপ প্রসেস এখনও অনগোয়িং। লাইক তারা হচ্ছে ডোবের জন্য হচ্ছে তারা এম্বাসিতে অ্যাপ্লাই করেছে বাট ডিওবিটা এখনও পায়নি। ওই সময় তোমরা হচ্ছে ইউনিভার্সিটিকে, তোমরা যখন ডোবের জন্য অ্যাপ্লাই করে থাকো তখন হচ্ছে তোমরা এম্বাসি তোমাকে একটা রিসিপ্ট দিয়ে থাকে। তুমি যদি ইউনিভার্সিটিকে ওই রিসিপ্টটা প্রোভাইড করো এবং একটা নির্দিষ্ট সময়ের মধ্যে তার একটা নির্দিষ্ট ডেট দিয়ে দেয়, এই সময়ের মধ্যে তোমার ডকুমেন্টসগুলো প্রোভাইড করবে, অথবা তোমার হাতে যখন তোমার ডকুমেন্টসটা চলে আসবে তখন হচ্ছে তোমার এই ডকুমেন্টসটা দিয়ে দিলেই হবে। ওই সময় তুমি করবে যে প্রথমে রিসিপ্ট দিলে পরে তুমি যদি ডিওবিটা পেয়ে থাকো তখন হচ্ছে তাদেরকে দিলেই কাজটা কমপ্লিট হয়ে যাবে। এবং আমিও ইউ ক্যাটাগরি হিসেবে আমারও এমন হয়েছিল যে আমি ডোপটা পাচ্ছিলাম না, ওই সময় হচ্ছে যে আমি তাদেরকে আমার রিসিপ্টটা দিয়ে দিয়েছিলাম। পরবর্তীতে আমি আমার যখন ডোপ পেয়েছি এবং তারা আমাকে ইমেল করেছিল যে তোমার এই ডকুমেন্টসটা ইনকমপ্লিট, তোমার দিতে হবে এটা, তখন আমি তাদেরকে প্রোভাইড করে দিয়েছিলাম এবং এতে কোনো প্রবলেম নেই এবং আমার মতে সব ইউনিভার্সিটিতে এটা অ্যাকসেপ্ট করবে এবং এভাবে তোমার ডোপ প্রসেসটা কমপ্লিট হয়ে যায়। আর তোমাদের যদি এই ভিডিওতে কোনো কিছু বুঝতে অসুবিধা অথবা কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করতে পারো এবং নেক্সট ডে কোন ভিডিও করলে ভালো হয়, কোন টপিকে, তোমরা সেই হিসেবে কমেন্ট সেকশনে জানাতে পারো। থ্যাংক ইউ, বাই।